नामशस्त्रमनुमते सञ्जोत्यमत्रस्वरूपं रूपं तस्सात्विरोपरिमा श्रीकृष्णवाक्यं रागं रञ्जीवरमहोराधिकमाधवासं प्राप्तदस्य प्रतिकृपया श्रीगुरुं त्वं नतोऽस्मि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर श्री गौरवंद जय उपसनातन भक्त रघुनाथ श्री भगवान भक्तदास रघुनाथ ऐशाय दशाय परिजन वंदन जाहि विष्णु भैयाचन भैरन प्रभु जगन्नाथ सवरचन वंदनते परिहार दुर्गमे कथियान्धस्सस्तवत्पादकते भूत् सकृपा दृष्टिदानः सन्तः सन्तवनं हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वधर्मस्य गुरुवार नित्यविलास विश्ववाद सुषमा भक्ति विलास से चरणे नाम के सत्यतम मुक्ति तत्पर सपास प्रभुपाद भक्ति सिद्धांत संस्कृत शिवचरण में हमारा अंतिम सत्संग जनप्रति उपस्थित मेरा ज्येष्ठ गुरु भ्राता भक्ति पूजा रावण महाराज एवं उपस्थित समस्त आचार्यवृंद एवं ब्रह्म सन्यासीवृंद ब्रह्मचारीवृंद सज्जन मंडली मातृमंडली सबाई मेरा यथार्थ सम्मान प्रदान कर रहा हूँ। तो आज के इस वक्त हमारे नित्यानंद भक्ति सुधी दामोदर महाराज तिरुभाग कत सब एक कत 3 ना 2 चतुर्थ বাৎসরিক তিরোভাব তিথি মহারাজ আমাদের যে বস্তু দিয়ে গেছেন তার অবদান বর্ণন করা সম্ভব নয়। তার তিনি তো এখন বর্তমানে নেই, তবু তিনি যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার প্রভাব অধ্যয়নিত পরিচালিত হয়েছে। যেমন দেখুন, আমরা যে উৎসব মানে আজকে বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করা, প্রসাদ প্রদান করা, কিন্তু আমাদের ভক্তি শ্রী দামোদর মহারাজ তিনি কি প্রসাদ দিয়ে গেছেন? ভাগবত প্রসাদ। সমস্ত জীব একমাত্র ভগবানের স্মৃতি লাভ করে তারা জীবন ধন্য করবে, সেইটাই কিনা মুখ্য উদ্দেশ্য ছিল। এই স্থানটি কোথায়? স্থানটি হচ্ছে রামানন্দ গৌরমঠ আর মহাপ্রভু রায়মানন্দের যে প্রকাশ, এইখানে সেটা প্রকাশিত হচ্ছে, অন্য কোথাও। এই জন্য এই স্থানটি বলা হয় গুপ্ত বৃন্দাবন। আমাদের ভাগবতের প্রতিপাদ্য বিষয় কি? প্রেম। সেই প্রেম চরম পরম প্রকাশ যে মহাপ্রভু, সেই রামানন্দের দ্বারা জগতে প্রকাশ হয়েছে। এরকম যেমন আমাদের বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে, কর্মার্পণ থেকে আরম্ভ করে, জ্ঞান শূন্য ভক্তি থেকে আরম্ভ করে একমাত্র শুদ্ধ ভক্তিকে শ্রেষ্ঠ সেটি স্থাপন করেছেন। তার মধ্যে রাধারানী যে শুদ্ধ ভাব সেটিকে সাধ্য শ্রেণী বলে স্থাপন করেছেন। এবং তারপরে মহাপ্রভু বলছেন এরপরে যদি সাধ্য শ্রমণী সর্বশ্রেষ্ঠ, এরপরেও যদি কিছু থাকে তা বড়। তখন রামানন্দ বলেছিলেন যে এরপরে কিছু যদি প্রশ্ন করেন এই জগতের কেউ না, এরপরে তার বুদ্ধি এরপরে যেতে পারে। কিন্তু এক কথা আমি বলছি, সেই যদি ভালো মনে করে শ্রবণ